হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেকে ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেল। তো আজ আমরা অবকলন চ্যাপ্টারের প্রশ্নমালা 3 এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 4-এর 3 থেকে অঙ্ক স্টার্ট করব। তো চলো শুরু করা যাক। তো কি ছিল 4-এর 3 নম্বর অঙ্কতে? সেক অফ ট্যান ইনভার্স এক্স, এটাকে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি ধরে নেব যে ধরি y equal to sec of tan inverse x। তো আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে আমি লিখে দেব ডিফারেন্সিয়েটিং both side with respect to x। তাহলে কি পাবো? dy dx equal to ddx of sec of tan inverse x। তো এখানে দেখো sec of tan inverse x এর তো আমরা ডেরিভেটিভ জানি না, আমরা sec x এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ জানি। তো আমরা এখানে কি করব, tan inverse x কে মনে মনে x ধরে নেব, দিয়ে কি পাবো sec x, আর sec x কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তাহলে ইকুয়াল টু tan inverse x কে মনে মনে x ধরলে হবে sec x, আর sec x এর x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হবে sec x tan x। কিন্তু আমরা তো x লিখবো না, x এর জায়গাতে লিখবো tan inverse x ইন্টু tan x। ইন্টু এবার যেটাকে আমরা মনে মনে x ধরে নিয়েছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে কি হবে ddx tan inverse x। তো আমরা যেটাকে মনে মনে x ধরে নেব সেটার ডেরিভেটিভ আমরা করতে থাকব যতক্ষণ না ডেরিভেটিভের আকারটা আমাদের আদর্শ আকারে পরিণত হচ্ছে। আর ddx tan inverse x এটা একটা আদর্শ আকার, এটার আমরা ডেরিভেটিভ জানি, অতএব ডেরিভেটিভটা এখানে কি হবে, থেমে যাবে। ইকুয়াল টু sec of tan inverse x ইন্টু tan of tan inverse x, এটা সমান আমরা কত পাবো x, ইন্টু ddx of tan inverse x সমান কত হয় 1/1 প্লাস x স্কোয়ার। যেহেতু আমরা কি জানি tan of tan inverse x equal to tan inverse of tan x equal to কত হয় x। equal to sec of tan inverse x into x by 1 plus x স্কোয়ার। তাহলে এটার নাম দিয়ে দিলাম 1 নম্বর। তো এখানে দেখো sec of tan inverse x আছে, তো আমি tan inverse x কে sec inverse আকারে রূপান্তর করব। তো কিভাবে করব, আমি ধরে নেব যে ধরি tan inverse x equal to থিটা। তাহলে এখান থেকে tan থিটা কত হবে x। তাহলে এখানে x এর নিচে কিছু নাই মানে 1 আছে। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, নাম দিয়ে দিলাম এবিসি। এই কোণটাকে ধরে নিলাম থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু এক্স বাই 1। তাহলে tan থিটা সমান কত হয় লম্ব বাই ভূমি। তাহলে লম্বটা x আর ভূমিটা 1। তাহলে অতিভুজটা কত হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কত হবে এখান থেকে 1 প্লাস
এক্স স্কোয়ার। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে সেক থিটা কত পাবো? সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত পেয়েছি? √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, আর ভূমিটা হচ্ছে 1। তাহলে এখান থেকে সেক থিটা ইকুয়াল টু কত পাচ্ছি? 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে বা থিটা ইকুয়াল টু কত পেলাম? সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো থিটা আমরা কাকে ধরেছিলাম? থিটা ইকুয়াল টু আমরা ট্যান ইনভার্স এক্সকে থিটা ধরেছিলাম। তাহলে আমরা থিটার জায়গাতে কি বসাতে পারবো? ট্যান ইনভার্স এক্স। আর ট্যান ইনভার্স, আমি যদি থিটার জায়গাতে ট্যান ইনভার্স এক্স বসাই, তাহলে ট্যান ইনভার্স এক্স সমান কত পেলাম? সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আমরা ট্যান ইনভার্স এক্স এর জায়গাতে কি বসাবো? সেক ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে লিখব 1 থেকে পাই কি পাচ্ছি? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু সেক অফ সেক ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে কত পাচ্ছি? √1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পেয়ে যাচ্ছি? এক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার। তো ফাইনালি ডিওয়াই ডিএক্স সমান কত পেলাম? এক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে সেক অফ ট্যান ইনভার্স এক্স কে এক্স এর সাপেক্ষে অবকলন করে আমরা ফাইনালি কি পেলাম? এক্স বাই √1 প্লাস এক্স স্কোয়ার। তো নেক্সট আমরা 5-এর 1 নম্বর অঙ্কটা করব। এখানে কি দেওয়া আছে? 2 সেক ইনভার্স 2x মাইনাস 3 সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স স্কোয়ার। তো এটাকেও আমাকে কি করতে হবে? এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু 2 সেক ইনভার্স 2x মাইনাস 3 সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স স্কোয়ার। এরপর আমাকে এক্স এর সাপেক্ষে অবকলন করতে হবে। তো লিখব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ 2 sec inverse 2x minus 3 sin inverse x plus cos inverse x square equal to ডেরিভেটিভটা আলাদা করব। তাহলে কি পাবো? ddx 2 sec inverse 2x minus ddx 3 sin inverse x plus ddx cos inverse x square ইকুয়াল টু, এখানে দেখো 2টা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে আসবে। তাহলে 2
ddx অফ sec ইনভার্স 2x মাইনাস, এখান থেকে 3টা বাইরে বেরিয়ে আসবে, তাহলে 3 ddx অফ sin ইনভার্স x প্লাস ddx অফ cos ইনভার্স x স্কোয়ার। তো এখানে দেখো ddx অফ sec ইনভার্স 2x আছে, তো আমরা তো sec ইনভার্স 2x এর ডেরিভেটিভ জানি না, আমরা sec ইনভার্স x এর ডেরিভেটিভ জানি, তাই আমরা কি করব 2x কে মনে মনে x ধরে নেব, তাহলে sec ইনভার্স x। আর ddx অফ sec ইনভার্স x কত হয়, ddx অফ sec ইনভার্স x ইকুয়াল টু হয় 1/x ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা যখন 2x কে মনে মনে x ধরব তখন sec ইনভার্স x এর এভাবে ডেরিভেটিভ করে নেব, ইকুয়াল টু 2 ইন্টু 1/x ইন্টু রুট ওভার x স্কোয়ার মাইনাস 1 হয়, কিন্তু আমরা তো x লিখবো না, আমরা 2x কে মনে মনে x ধরেছি, তাহলে 2x ইন্টু রুট ওভার 2x স্কোয়ার মাইনাস 1 ইন্টু যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ, তাহলে ddx অফ 2x মাইনাস 3 ইন্টু ddx অফ সাইন ইনভার্স x কত হয় 1/রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার প্লাস ddx cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয় মাইনাস অফ 1/রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার, কিন্তু এখানে দেখো x স্কোয়ার আছে, তো আমরা x স্কোয়ারকে মনে মনে কি করব x ধরে নেব, তাহলে cos ইনভার্স x, আর cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় ddx অফ cos ইনভার্স x এর ডেরিভেটিভ কত হয় মাইনাস 1/1 মাইনাস x স্কোয়ার। তো আমরা কি করব x স্কোয়ারকে মনে মনে x ধরে নেব, দিয়ে যেটাকে আমরা মনে মনে x ধরবো সেটার আবার অবকলন করব। তাহলে x স্কোয়ারকে মনে মনে x ধরলে হবে cos ইনভার্স x, আর cos ইনভার্স x এর x এর সাপেক্ষে অবকলন হবে মাইনাস 1/রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার। আমরা তো x লিখবো না, x এর জায়গাতে কি আছে x স্কোয়ারকে x ধরেছি, তাহলে x স্কোয়ার তার স্কোয়ার ইন্টু ddx অফ x স্কোয়ার, যেটাকে মনে মনে আমরা x ধরেছিলাম সেটার আবার অবকলন, ইকুয়াল টু 2 ইন্টু 1/2x রুট ওভার, এখান থেকে কত হবে 4x স্কোয়ার মাইনাস 1। আর এখানে দেখো কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, আর এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো 1, তাহলে এখানে 2 পড়ে থাকছে, মাইনাস 3/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 1/রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ারকে এক্সের সাপেক্ষে অবকলন করলে পাবো 2x। তো এখানে দেখো 2 ওপর নিচে ক্যান্সেল হয়ে যায়, তাহলে পড়ে থাকছে 2/, এখানে 2 ক্যান্সেল হচ্ছে কিন্তু এখানে একটা 2 পড়ে থাকছে, তাহলে 2/x ইন্টু রুট ওভার 4x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 3/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x/রুট ওভার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে ফাইনালি আমরা dy dx কত পেলাম, dy dx ইকুয়াল টু এটা। তো নেক্সট আমরা 5-এর 2 নম্বর অঙ্কটা করব। তো কি দেওয়া আছে 2 কোসেক ইনভার্স 3x প্লাস 3 কোসেক 2x। তো এটাকে আমাকে কি করতে হবে x এর সাপেক্ষে অবকলন করতে হবে, তাহলে লিখব ডিফারেন্সিয়েটিং
আমি ধরে নেব, প্রথমে ধরি y ইকুয়াল টু 2 কোসেক ইনভার্স 3x প্লাস 3 কোসেক 2x। তাহলে আমাকে x এর সাপেক্ষে অবকলন করতে হবে। তাহলে আমি লিখে দেব ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x। তাহলে কি পাবো, dy dx ইকুয়াল টু ddx অফ 2 কোসেক ইনভার্স 3x প্লাস 3 কোসেক 2x। তো আমরা ডেরিভেটিভটা আলাদা করে নেব। তাহলে কি পাবো, ddx অফ 2 কোসেক ইনভার্স 3x প্লাস ddx অফ 3 কোসেক 2x। তো এখানে দেখো কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে আমরা কি পাবো, 2 ddx কোসেক ইনভার্স 3x প্লাস এখান থেকে 3টা বাইরে বেরিয়ে আসবে। তাহলে 3 ddx কোসেক 2x। তো এখানে দেখো কোসেক ইনভার্স x এর আমরা x এর সাপেক্ষে ডেরিভেটিভ জানি, কিন্তু 3x এর তো জানি না। তাই আমরা 3xটাকে মনে মনে x ধরে নেব। তাহলে কোসেক x হবে, কোসেক ইনভার্স x হবে। তো এখানে 3x কে মনে মনে x ধরলে হবে কোসেক ইনভার্স x, আর কোসেক ইনভার্স x এর সাপেক্ষে অবকলন হয় 2 ইন্টু 2 ইন্টু মাইনাস 1 বাই, এখানে x হবে কিন্তু আমরা তো x লিখবো না, x এর জায়গাতে কত লিখবো, 3x ইন্টু রুট ওভার 3x স্কোয়ার মাইনাস 1 ইন্টু যেটাকে মনে মনে x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ। তাহলে ddx অফ 3x প্লাস এখানে 2x কে মনে মনে x ধরলে হবে কোসেক x, আর কোসেক x এর x এর সাপেক্ষে অবকলন করলে আমরা কি পাবো, মাইনাস কোসেক x। তো আমরা তো x লিখবো না, x এর জায়গাতে লিখবো 2x ইন্টু কট x ইন্টু যেটাকে আমরা মনে মনে x ধরেছিলাম সেটার ডেরিভেটিভ। তাহলে ddx অফ 2x ইকুয়াল টু মাইনাস 2 বাই 3x ইন্টু 9x স্কোয়ার মাইনাস 1 ইন্টু এখানে কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে আসবে, আর এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করলে পাবো 1। তাহলে 3 পড়ে থাকছে, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 3 কোসেক 2x কট 2x ইন্টু এখানে কনস্ট্যান্টটা 2টা বাইরে বেরিয়ে আসবে, এক্সকে এক্সের সাপেক্ষে অবকলন করলে পাবো 1। তাহলে 2 পড়ে থাকছে ইকুয়াল টু, এখানে দেখো 3 3 ওপর নিচে ক্যান্সেল হয়ে যায়। তাহলে পড়ে থাকছে মাইনাস 2 বাই এক্স ইন্টু রুট ওভার 9x স্কোয়ার মাইনাস 1 মাইনাস এখানে 3 2 6 6 অফ 6 কোসেক 2x
cot 2x। তাহলে আমরা ফাইনালি dy dx কত পেলাম? dy dx ইকুয়াল টু মাইনাস 2/x ইন্টু রুট ওভার 9x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 6 কোসেক 2x ইন্টু কট 2x। তো নেক্সট আমরা 5-এর 3 নম্বর অঙ্কটা করব। কি দেওয়া আছে? কস ইনভার্স x প্লাস কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে আমাকে এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে। তো আমি ধরে নেব যে ধরি y ইকুয়াল টু কস ইনভার্স x প্লাস কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আমাকে যেহেতু এক্সের সাপেক্ষে অবকলন করতে হবে, তাই আমি লিখব ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি পাবো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিডিএক্স অফ cos inverse x plus cos inverse root over 1 minus x square। আমরা ডেরিভেটিভটা আলাদা করে নেব। তাহলে কি পাবো? ddx of cos inverse x plus ddx of cos inverse 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে দেখো ডিডিএক্স কস ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত হয়? মাইনাস 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এখানে কস ইনভার্স এক্স এর আমরা এক্স এর সাপেক্ষে অবকলন জানি, কিন্তু কস ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারে জানি না। তাই আমরা রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে মনে মনে এক্স ধরে নেব। তাহলে কি পাবো? কস ইনভার্স এক্স, আর কস ইনভার্স এক্স এর সাপেক্ষে অবকলন করলে পাবো আমরা মাইনাস 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এক্স স্কোয়ার তো লিখবো না, এক্স এর জায়গাতে লিখবো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার তার স্কোয়ার ইন্টু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটার ডেরিভেটিভ ডিডিএক্স অফ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1/1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/রুট ওভার 1 মাইনাস, এখানে দেখো স্কোয়ার আর রুট কেটে যায়, তাহলে আমরা পাবো 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিডিএক্স অফ, এটাকে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 ইকুয়াল টু মাইনাস 1/1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/রুট ওভার 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটাকে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে মনে মনে এক্স ধরে নেব। তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার 1/2 দিয়ে আমরা ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে কি পাবো? 1/2 1 মাইনাস এক্স স্কোয়ার 1/2 মাইনাস 1 ইন্টু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম সেটা ডেরিভেটিভ, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে আমরা মনে মনে এক্স ধরেছিলাম, তাহলে ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 1/1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1/রুট ওভার এক্স স্কোয়ার, এখানে প্লাস মাইনাস 1 কেটে যায় ইন্টু 1/2 1 মাইনাস এক্স স্কোয়ার টু দি হোল টু দি পাওয়ার মাইনাস 1/2। এখানে ডেরিভেটিভটা আলাদা করলে কি পাবো? ডিডিএক্স অফ 1 মাইনাস ডিডিএক্স
of x square equal to minus 1 by 1 minus x square into minus 1 by x into এটাকে আমরা লিখতে পারি 1 by 2 into 1 minus x square whole to the power 1 by 2। এখানে দেখো ddx of 1 মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 মাইনাস এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে আমরা পাবো 2x, তাহলে ইকুয়াল টু মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই 2x রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু মাইনাস 2x। তো এখানে দেখো ওপর নিচে 2 আর এক্স এক্স কেটে যায়, তাহলে আমরা কি পাবো ইকুয়াল টু 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখানে 2x আর এখানে 2x ওপর নিচে কেটে যায়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি মাইনাস 1 বাই রুট ওভার 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস মাইনাস কেটে যায়, তাহলে আমরা পাচ্ছি 0। তো ফাইনালি আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত পেলাম 0। তো আজকে এই পর্যন্তই। আশা করছি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। থ্যাংক ইউ।